প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির ঝাল মাংস রান্না করেছি। আমরা সাধারণত গরুর মাংসে একটু ঝাল বেশি দিয়ে থাকি, খাসির মাংসে ঝাল কম দেই। এই মাংস একটু ঝাল দিয়ে রান্না করলে বেশি স্বাদের হয়। চলুন দেখে আসি এই মাংস রান্নার পুরো রেসিপিটি। এজন্য আমি 2 কেজি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস রান্নার জন্য 4টি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ করে আদা, রসুন, পেঁয়াজ ও জিরা বাটা নিয়েছি, 1/2 চা চামচ জায়ফল ও জৈত্রিক বাটা, 2টো পেঁয়াজের বেরেস্তা, 4টা এলাচ, 2টি তেজপাতা ও 2 টুকরা দারচিনি নিয়েছি। নাড়ার সুবিধার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি। প্রথমে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারে 1 কাপ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজ কুচি বাদামি রঙের হয়ে আসবে তখন সব বাটা মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজ কুচি বাদামি হয়ে এসেছে। এবারে 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো শেষ হলে লবণ দিতে হবে, আগে দিলে মশলা পুড়ে যাবে। কষানো হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস ধোয়ার পরে আমি একটা ছিদ্র ঝুড়িতে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে পানি ঝরিয়ে না নিলে কষানো ভালো হবে না, বেশি পানি বের হয়ে আগেই সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংসের সঙ্গে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। আমি লাল শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে লবণ না দিয়ে মাংসের সঙ্গে লবণ মেখে বসালে মাংস দ্রুত সিদ্ধ হয় ও লবণ ঠিকভাবে মাংসের মধ্যে ঢোকে। এর মধ্যে আমি একটু জায়ফল ও জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। এই পানিটা মাংসের গা থেকে বের হয়েছে। আমি প্রেসার কুকারের ঢাকনা লক না করে এমনিতেই দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকনা খুলে রেখে কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। নর্মালভাবে কষিয়ে খাসির মাংস রান্না করব। এমনি ঢাকনা দিয়ে রাখবো, লক করব না, সিটির কোনো প্রয়োজন নেই। 2টো রসুন দেব। পানিটা শুকিয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে তখন একটু গরম পানি দিব। এটাকে হালকা একটু ঢেকে রাখবো। মাংসে তেল ছেড়ে দিয়েছে, আরও কিছুক্ষণ কষিয়ে আমি 1 মগ গরম পানি দিয়ে দেব। অল্প সময়ে প্রেসার দিয়ে রান্না করার চেয়ে ঢাকনা লক না করে শুধু কষিয়ে রান্না করলে মাংসের স্বাদ বেড়ে যায়। 1 মগ গরম পানি দিয়ে দিলাম। এবারে সিদ্ধ হলে নামিয়ে নেব। আরও 10 মিনিট মাংসটা অল্প জালে ঢেকে রাখবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত। 10 মিনিট অল্প জালে রাখার পরে আমার মাংস রেডি হয়েছে। এবারে আমি একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। এবারে আমি 2টি বাটিতে মাংসটা তুলে নিব। আমি একটি বাটি বের করে পরিবেশন করব। প্রেসার কুকারে রেখে বারবার জাল দিলে মাংস খুলে যাবে। ভাতের সঙ্গে রসুনটা খেয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এইভাবে কষিয়ে রান্না করে দেখবেন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।